দিল্লির এ ধরনের আচরণ মানে ঠিক রহস্যজনক আচরণ। যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডক্টর জাহেদ আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু বলতে আমরা একসাথে রাজনীতি করেছি, একই দল করেছিলাম একসময়। তো উনি ওনার যেই ক্ষুরধার লেখনী বা ওনার যেই বক্তব্য, উনি যেভাবে বক্তব্য ভিডিও ইউটিউবে তুলে ধরেন, সেটা অনেকেই মন কেড়েছে এবং সেই সাথে ওনার যে বুদ্ধিমত্তা, জ্ঞান, এটা অসাধারণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ হয়েছে, তাকে উপদেষ্টা বানিয়েছেন এবং তার শুধু উপদেষ্টাই নয়, তাকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগে, মানে মোট কথা একজন প্রভাবশালী উপদেষ্টা। এবং উনি নিজেও একজন ডাক্তার, যদি উনি পড়াশোনা করেছেন, ডাক্তারের পরেও ফিল্মের উপরে করেছেন, ডাক্তারি পেশায় ওনার কখনোই যাওয়া হয় নাই। তো তারপরেও বাংলাদেশের তথ্য বিষয়ক উপদেষ্টার মধ্যে তার তথ্য বিষয়ক বিষয়টাও তালিকাভুক্ত হয়েছে। তো ওনার এই যে অসাধারণ মেধা এবং বুদ্ধি, আমরা একসাথে রাজনীতি করা সত্ত্বেও উনি অত্যন্ত মানে নিরপেক্ষ আর কি। মানে হুটহাট আমরা তাকে হোয়াটসঅ্যাপে যে বিরক্ত করি, উনি বিরক্ত হন না। সময়ের ব্যস্ততার কারণে, এটা বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা, এবং শুধু উপদেষ্টাই নন, উনি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, এটা কিন্তু খুব ছোট করে দেখার সুযোগ নাই। এরকম একটা জায়গায় পার্শ্ববর্তী রাষ্ট্র, ওরা বলে যে বাংলাদেশ আমাদের বন্ধু। কেমন বন্ধু? এই বন্ধুত্বের কি নমুনা? এই তো আপনারা দেখলেন যে দীনেশ ত্রিবেদী নাকি নাম, উনি ওই যে ঢুকলেন, বলে হেঁটেই আসলাম, একই আকাশ একই বাতাস, কত সুন্দর মন্ত্র মুগ্ধের মতো দুই দেশকে এক করবার চেষ্টা করলেন। বললেন যে আমাদের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি, হ্যাঁ আমরা 160 কোটি মানুষ এক হয়ে থাকবো। মানে এই এক ধরনের উস্কানি, মানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার বক্তব্যের মধ্যে। কিভাবে কি অনেকে বলছে বাংলাদেশকে অঙ্গরাজ্য করবার চেষ্টা। এর মধ্যে জানি না তার বক্তব্যের ভাষাগত ব্যাখ্যা আমি ঠিক এই মুহূর্তে দিতে পারবো না, তবে বিষয়টি অনেকের কাছে আপত্তিকর লেগেছে যে কেন ত্রিবেদী সাহেব এমন বক্তব্য রাখলেন যে দুই দেশকে উন্নয়নের জন্য দুই দেশের শক্তি এক করতে হবে। আমাদের তথ্য মন্ত্রী অবশ্য প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে সার্ককে শক্তিশালী করবার কথা বলবার বদলে বাংলাদেশকে শক্তিশালী করবার কথার মধ্যে সন্দেহ আছে। তো যাই হোক, এমনই একটি সম্পর্ক বাংলাদেশের সঙ্গে আর্টিফিশিয়াল সম্পর্ক মনে হচ্ছে, কারণ তার চূড়ান্ত দলিল আমরা দেখতে পেলাম যে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আর কি নানান বিষয়ে কাজ করেন, সেই সাথে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়েও কাজ করেন। সেরকম একজন উপদেষ্টা দিল্লি ইমিগ্রেশন তাকে কী জিজ্ঞাসাবাদ করে ঘণ্টাখানিক বসিয়ে রাখলো, সেটা খুবই দুঃখজনক। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অপমান করেনি, বাংলাদেশকে অপমান করেছে। তো সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের দেশের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাতচিত হবে, সংলাপ হবে, আলোচনা হবে। কিন্তু বাংলাদেশ কি ভারতের বন্ধু, এটা প্রমাণ করবার দায়িত্ব যেমন ভারতের আছে তেমন বাংলাদেশেরও আছে। তবে আমি মনে করি বন্ধু এই শব্দটা অত্যন্ত বায়বীয়। আসলে বন্ধু না, বাংলাদেশ ভারতের প্রতিবেশী, এবং যতটুকু সাংবিধানিক অধিকার, একটা স্ট্যাটুটরি রাইটস যতটুকু যার এক্সেস আছে সেটা থাকবে। এটা এক ধরনের মানে জাস্ট বাংলা ভাষায় বন্ধু শব্দটাকে মানে ব্যবহার করতে চায় না, এই জন্য যে বন্ধু তো সব দেশই, তার মানে শত্রু নয়।
তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশের কিন্তু মানে মুরব্বী না, দাদা না। আমি একটা প্রেস ক্লাব একটা মিটিংয়ে বলেছিলাম যে লোক সংখ্যা জনসংখ্যা বেশি হলেই সে যে মুরব্বী হয়ে যাবে তা না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, ভারতও স্বাধীন রাষ্ট্র। অতএব একে অপরে দুই কান্ট্রি কলিগ, সহকর্মী এবং বন্ধু, এই সেন্সে বলাও যায়। একে অপরের সঙ্গে শত্রুতাও দৃশ্যত নেই, কিন্তু পদ্মার অন্তরালে আড়ালে আবডালে কি শত্রুতা আছে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে 1 ঘন্টার উপরে আটকে রেখেছেন। উনি মাইন্ড করে অপদস্থ বোধ করে উনি ফিরতি ফ্লাইটে, রাতের খবর, ঢাকায় আসার কথা, তখন এসে পৌঁছেছে কিনা আমি ওনার হোয়াটসঅ্যাপে জানতে চেষ্টা করেছি যে আপনি কেমন আছেন, এবং আপনার এই দিল্লির ইমিগ্রেশনে আপনার সঙ্গে যে মিসবিহেভ, এটা নিন্দা জানিয়েছি। আমি জানি যে উনি অনেক ক্লান্ত, দিল্লিতে ঢুকবার অনুমতি পায় না, এটাই অনেকে বলছে। আর আমরা যতদূর জানি এখন পর্যন্ত নিউজ সেভাবে কাভারেজ হয়নি। অনেকেই বলেছেন যে ওখানে ঘণ্টাব্যাপী তাকে বসিয়ে রেখে নানান জিজ্ঞাসাবাদ। সেখানে ডক্টর জাহেদ শেষমেশ বিরক্ত হয়ে দেশে ফিরবার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যতদূর জানি উনি ঢাকায় ফিরছেন। এখন কখন ফিরছেন, দিল্লি থেকে তো আর ঘন ঘন ঢাকায় ফ্লাইট নেই, সেই সব ইন্টারনাল বিষয়গুলো এখনও আমরা জানতে পাইনি। তবে এইটুকু জেনেছি যে উনি দিল্লি থেকে ঢাকায় ফিরে আসছেন। জবাব দিতে হবে ভারতকে, জবাবদিহিতার আওতায় আসতে হবে, কারণ ওনারা মুখে বলেন বন্ধু আর কাজে শত্রুতা, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আপনারা যারা দেখছেন এখান থেকে, আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান বিএনপি পার্টি বাংলাদেশ, এবং আমাদের ইউটিউব চ্যানেল রাজু 71 আপনার সাথে দেখবেন, তাই না? এতে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শুনবেন, জানবেন, কমেন্ট করবেন। আমরা বিশেষ করে আমি এই সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যম সহ রাজনৈতিক কর্মকাণ্ড, মানবাধিকার কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাই। আপনারা আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।